কেউ একজন কষ্ট দিয়েছিল 19 সালে। নিজেকে অনেক শক্ত করছি, অনেক কষ্ট দিনগুলা পার করছি। মানুষ বড় ধোকা একবারই খায়, আর ভুলটা বড় ভুল একবারই করে। বান্ধবীকে বাসা থেকে নিয়ে আসছি, তো বাসা থেকে বলে নিয়ে আসছি না, যে গান আছে না একটা, যে রঙে রঙে রঙিন হয়ে গেল। তো আজকে অমনটা বলতে পারেন, আজকে আমি অনেক খুশি এখানে আসতে পেরে। সাথে বান্ধবী আছে, লগে বন্ধু আছে, মনটা তো ভালো হতেই পারে। না, গতবার আসতে পারছিলাম না কাজের ঝামেলায়, তো এবার আসছি। অবশ্যই পরিকল্পনা ছিল। আমি কয়দিন আগে তো ভাবছি যে আমি আজকে যাই হোক, আজকে ফ্রি থাকবো, কোথাও কোনো জায়গায় যাবো না, এখানে আসবো। এখানে আসছি, যে কনসার্ট দেখছি, মানুষজন দেখছি। আসল কথা কি, কষ্ট পাওয়া মানুষ যখন বেশি মানুষের ভিতর যখন থাকে, তখন তাকে নিজে অনেকে হালকা লাগে। তো বলতে পারে না, আমার আজকে অনেক হালকা লাগছে, ভালো লাগছে। আছে একটা, সবার জীবনে তো কষ্ট থাকে, আমারও আছে। কষ্টের কথা না বলাই ভালো, কারণ কষ্টের মূল্য তো সবাই দিতে চায় না, ঠিক আছে? এই জন্য বলতে চাচ্ছি না। তবে কেউ একজন কষ্ট দিয়েছিল 19 সালে, ঠিক আছে? তো সেখান থেকে নিজেকে অনেক শক্ত করছি, অনেক কষ্ট দিনগুলা পার করছি, ঘুমায়ে না খায়ে অনেক খারাপ অবস্থায় দিনগুলা গেছে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে গেছে। আমার এক মামা ছিল, বলছিল যে ভাগনা, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, তবে একটা সময় দেখো যে আসবে, আস্তে আস্তে সব কিছু সয়ে যাবে। তো ওই মামাটার কথা আজও আমার মনে রয়ে গেছে যে না, সঙ্গী খুঁজি না তো, পাবো কি করে? খোঁজার মন মানসিকতা নাই, কারণ মানুষ বড় ধোকা একবারই খায়, আর ভুলটা বড় ভুল একবারই করে। পরিকল্পনা ছিল যে এখানে আসবো, ঘুরবো, যেটা মন চায় খাইবো, ঘুরবো ফিরবো, কনসার্ট দেখবো, ঠিক আছে? যদি সময় হয় সিনেমাও দেখবো। বান্ধবীকে বাসা থেকে নিয়ে আসছি, তো বাসা থেকে বলে নিয়ে আসছি না।